পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ৮ই মার্চ ধর্ণা মঞ্চ থেকে যে ঘোষণা করলেন যে ৮ই মার্চ থেকে অর্থাৎ আজকে থেকেই টাকা ঢোকা শুরু হবে। এপ্রিল মাসের পয়লা যেটা দেওয়ার কথা ছিল আজ থেকে সেটা ঢুকবে এবং বড় বড় কথাও তিনি স্টেজের মধ্যে বলে দিলেন, কিন্তু এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকাই দেখতে পাওয়া যাচ্ছে না। এবং আপনাদের মধ্যে অনেকে আছে যাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আছে বাংলায় এরকম লেখা, এবং এই মেসেজে বলা হচ্ছে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা যুক্ত করা হলো বা আপনাদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা দেওয়া হলো, কিন্তু যখনই আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করছেন সেখানে টাকাই আসেনি। আর এটা কি গভর্নমেন্টের কোনো একটা স্ক্যাম, নাকি আপনাদের কোনো কিছু ভুল থাকার কারণে টাকা ঢুকছে না? ভুল তো সবার থাকবে না, এখানে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু টাকা ঢুকছে না, কিন্তু মেসেজ আসছে। তো চলুন আজকে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আমরা যে গর্ব করে যুবসাথী নিয়ে এতগুলো ভিডিও বানালাম, এই ভিডিওগুলো তো এখন সব দর্শকদের কাছে ফেক মনে হচ্ছে, আর তার জন্য তারা আমাদের কমেন্টে এসে বাজে কমেন্টও করছে। তো চলুন আজকের ভিডিও আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তবে সব ডাউট আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে যখনই আমরা এরকম ভিডিও আপলোড করব আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন, কিছুদিন আগে থেকে আপনাদের সকলের মোবাইলে এরকম একটা মেসেজ আসছে। তো আপনারা মেসেজটিকে ভালোভাবে যাচাই করে নেবেন, মেসেজটি ভালোভাবে দেখবেন যেটি কি গভর্নমেন্টের তরফ থেকে এসেছে নাকি অন্য কোনো কেউ আপনাদেরকে স্ক্যাম করে পাঠিয়েছে। এই যে পেমেন্ট ফেলের মেসেজটি আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা উপরের দিকে যাবেন এবং প্রথমে দেখবেন আপনাদের যে মেসেজটি এসেছে সেই মেসেজের এই যে শেষের কি লেখা আছে, যদি এস বা জি লেখা থাকে তবে বুঝে নেবেন যে এটা 100% জেনুইন, অর্থাৎ 100% এটা কিন্তু রিয়েল মেসেজ আপনাদের। এখানে দেখুন দেখতে পাচ্ছেন এখানে এস লেখা আছে অর্থাৎ এটা সিকিউর, এবং যদি জি লেখা থাকে তো এটা গভর্নমেন্টের তরফ থেকে এসেছে। তো এরকমভাবে আপনারা আগে যাচাই করে নেবেন এবং দেখবেন যে এটা আসল কি নকল, আপনারা ভালোভাবে বুঝে সুঝে এটা কিন্তু দেখে নেবেন। হ্যাঁ, এইভাবে আপনারা বুঝে নেবেন যে আপনাদের মোবাইলে যে মেসেজটি এসেছে সেটি কি আসলে গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে। আপনাদের ফোনে যদি এই দুই ধরনের মেসেজ এসে থাকে তবে আশা করি আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর অনেকেরই এরকম মেসেজ আসছে যে পেমেন্ট ফেল, তো তাদের ক্ষেত্রে কি হতে পারে, তাদের ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে বা আপনারা ফর্ম ফিল আপ করার সময় কিছু ভুল করেছেন যার জন্য কিন্তু আপনাদের পেমেন্টটা ফেল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা প্রথমে দেখে নিতে পারেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ড লিঙ্ক হয়ে আছে কি নাই, অর্থাৎ আপনাদের ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই ভেরিফিকেশন হয়ে আছে কি নাই। আর এটি কিভাবে আপনারা আপনাদের ফোনে নিজে থেকে চেক করতে পারবেন সেই নিয়েও ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে এসে দেখে আসতে পারেন। আর দ্বিতীয়ত আপনারা কি করতে পারেন, আপনাদের ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের সেখানে গিয়ে বলতে হবে যে আমার যুবসাথীর টাকা ঢুকছে না, আপনারা দেখুন আমার অ্যাকাউন্টে কোনো ভুল আছে কি নেই। দেখুন, আপনারা যারা অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, যারা অনলাইনে নিজের থেকে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের তো ব্যাংকের অ্যাকাউন্টে ভুল হওয়ার সমস্যা খুবই কম, কিন্তু তাও যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে থাকে বা কোনো কিছু ভুল হয়ে থাকে সেটিকে আপনারা চেক করে নিতে পারবেন। আবার এখানে আপনার ভুল নাও হয়ে থাকতে পারে, অর্থাৎ আপনি যখন অফলাইনে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মটাকে আবার অনলাইনে ইনপুট করতে হয়। তো এই অনলাইনে ইনপুট করার সময় হয়তো কোনো সরকারি কর্মচারী যে ইনপুট করছে সে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বা আইএফএসসি নাম্বারটা ভুল করে ইনপুট করেছিল। তো এরকম হয়ে থাকলে আপনাদের টাকা ঢোকার সম্ভাবনা থাকবে না। আর আপনারা চাইলে এটা খুব সহজে চেক করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে জাস্ট এইরকম একটা ওয়েবসাইটে আসতে হবে, আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্রথমে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে আমরা চলে আসলাম। এই ওয়েবসাইটে আসার পরে কী করতে হবে, এই যে জুম করে দেখে দিচ্ছি আপনাকে, এই যে মমতা ব্যানার্জির ছবি আছে তার নিচে এখানে দেখুন লেখা আছে নো ইউর পেমেন্ট স্ট্যাটাস। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আবার আরেকটা নতুন পেজ ওপেন হবে। আর এখানে আপনারা দুই রকমভাবে চেক করতে পারেন। নাম্বার 1, আপনারা এখানে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে চেক করতে পারেন, এবং নাম্বার 2 আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন। তো আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে থাকে তাহলে তো এখানে কিছুই আসবে না, তাই আপনাদেরকে বলবো আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন। আর এখানে তারপর আপনাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। সেম এই প্রসেসে আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন। আর তারপরে এখন আমাদেরকে কী করতে হবে, তারপরে এখন আপনাদেরকে এই যে জেনারেল ওটিপি এখানে জাস্ট ক্লিক করতে হবে। দেখুন আমরা যে মোবাইল নাম্বারটা দিলাম সেখানে ওটিপি চলে এসেছে, ওটিপি চলে আসার পরে এখানে আমরা সাবমিট করে দেবো। জাস্ট এখানে আমরা সাবমিটে ক্লিক করব। আর সাবমিটে ক্লিক করার পরে দেখুন এখানে আমার দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। আর আপনাদেরও যদি এরকম নো রেকর্ড ফাউন্ড আসে তবে আপনারা বুঝে নেবেন আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে এন্ট্রি করা হয়নি, তার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। আর যদি আপনাদের নাম এন্ট্রি করা হয়ে যায় অনলাইনে তো দেখুন আপনাদের সামনে এরকম এক কিছুটা ইন্টারফেস আসবে। আর এখানে দেখুন আপনাদের সকল ডিটেলস শো করবে। এখানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার আইএফএসসি নাম্বার এবং এইখানে আপনার মোবাইল নাম্বার। তো এই সকল জিনিস আপনারা ভালোভাবে চেক করে নিতে পারেন, এই যে ভালোভাবে দেখে নিন। এখানে আমি ব্লার করে দিয়েছি সিকিউরিটির জন্য। তো এখানে দেখুন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা চেক করে নিতে পারবেন, আইএফএসসি কোড চেক করে নিতে পারবেন, মোবাইল নাম্বার চেক করে নিতে পারবেন। তো এখানকার মধ্যে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারই ভুল থাকে তবে তো আপনারা টাকা পাবেন না।
তাছাড়া যদি আপনাদের আইএফএসসি নাম্বার ভুল থাকে তাহলে আপনারা কীভাবে টাকা পাবেন আপনারা নিজেরাই বলুন। আর আপনাদের যদি নো রেকর্ড ফাউন্ড আছে তবে বুঝে নেবেন আপনাদের যে ফর্ম সেটা এখন অনলাইনে এন্ট্রি করা হয়নি। আর যদি বা ধরে নেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি নাম্বার বা মোবাইল নাম্বার ভুল আছে, তখন কি করবেন, তখন জাস্ট এটাকে ডাউনলোড করা হবে। এখানে ডাউনলোড করার পরে আপনারা আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করবেন, তারপরে কিন্তু আপনাদের এখানে সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আপনাদের সকলের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকে যাবে।